সাইকেলে করে দুর্গাপুর থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দিলেন। আগামী 30শে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘার সমুদ্র তীরে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করবেন। আর সেই উদ্দেশ্যেই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে গ্রীষ্মের এই তাপপ্রবাহের মধ্যেও সাইকেল করে দুর্গাপুর থেকে দীঘার জগন্নাথ মন্দির যাচ্ছেন স্বপন ঘোষ। 30 তারিখে উদ্বোধন আছে, তো সেই উদ্বোধনে উপলক্ষে আমি ওইখানে বার্তাটা দিয়ে দিই, যাতে সারা দেশে সম্প্রীতির একটা বার্তা পৌঁছায়। সকলে যেন ঠিক থাকে, ভালোভাবে থাকে, সবারই মঙ্গল হোক, এটুকুই আমি চাই। কোথায় যাচ্ছেন আপনি? আমি যাচ্ছি দীঘা। দীঘা জগন্নাথ ধাম মন্দির যে উদ্বোধন হবে আগামী 30 তারিখে, সেইখানে আমি সম্প্রীতির বার্তা নিয়ে ওখানে যাচ্ছি। দুর্গাপুরের অরবিন্দ অ্যাভিনিউ তৃণমূল জেলা কার্যালয় থেকে এই মহতী উদ্যোগে সাথ দিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সম্বর্ধনা দেওয়া হয় স্বপন ঘোষকে। প্রভু জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। আগামী অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির মানুষের জন্য খুলে দেওয়া হবে, উদ্বোধিত হবে, এবং সেই জন্য মানুষ উদ্বেল হয়ে আছে, মানুষ আবেগতাড়িত হয়ে আছে। এক সমুদ্র, তার সঙ্গে জগন্নাথ এবার বাংলায়। তো তাই আমাদের দুর্গাপুর থেকে এবার সাইকেল আরোহী সম্প্রীতির বার্তা নিয়ে দীঘার উদ্দেশ্যে যাত্রা করলেন, এবং আজ থেকে সারা পশ্চিম বর্ধমান জেলায় আমরা সূচনা করলাম জগন্নাথ উৎসব। আমাদের প্রতিটি ব্লকে ব্লকে, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আমরা এলইডি স্ক্রিন করে আমরা মানুষকে উদ্বোধনের দৃশ্য দেখাবো লাইভ। আমরা প্রভু জগন্নাথ দেবের প্রসাদ আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে দেব, এবং সেই সঙ্গে আমরা উৎসবে আনন্দে। শনিবার দুর্গাপুর থেকে সম্প্রীতির এই যাত্রা শুরুর আগে কাশ্মীরে জঙ্গি হানায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। দাবি ওঠে কড়া ব্যবস্থার জন্য। পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক ছাড়াও শনিবার এই অনুষ্ঠানে তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।